প্রচণ্ড তলপেটে ব্যথা এবং হচ্ছে যে ওনার হাঁটতে পারতেছে না। পরে জিজ্ঞাসা করলাম কী সমস্যা, বললো যে হচ্ছে ওনার বিলাকুলুপ করতে গিয়ে পায়খানা রাস্তা দিয়ে উনি একটা ডাবের যেই ডাবটা আর কি ওনার পায়খানা রাস্তা দিয়ে ঢুকে গেছে অ্যাক্সিডেন্টালি। দেন আমি অপারেশন থিয়েটার নিলাম, এক্সরে করালাম এর আগে। অপারেশন থিয়েটার নিয়ে দেখার পরে দেখলাম যে পায়খানা রাস্তার ভিতরে পুরাটাই ডাবটা ঢুকে গেছে। পরে অ্যাজ ইউজুয়াল প্রসেস অনুসারে আমি মানে এটা বের করে দিলাম। এটা মানে সাইজটা কেমন ছিল? সাইজটা আনুমানিক 5.5 ইঞ্চির মতো লম্বা, 5 ইঞ্চির মতো হয়তো ব্যাস থাকতে পারে, এরকম আনুমানিক। এমনি স্বাভাবিকভাবে মেডিকেলের ভাষায় মানে এটা কি প্রবেশ করার কথা নাকি? এটা প্রবেশ করার আছে 2-3টা মানে বিষয় আছে। কেউ দেখা যাচ্ছে আপনার অ্যাক্সিডেন্টালি অনেক সময় ঢুকতে পারে। আমরা জানি না। আমি মোটরসাইকেল নিয়ে হসপিটালের সামনে আসি, তখন দেখতে পাই যে ওই একজন রুগী নামাচ্ছে, খুব মমস অবস্থায় কাতরাচ্ছে, প্রচণ্ড পেট ব্যথা। তখন আমরা প্রাথমিকভাবে ভাবলাম যে ওনার পেট ব্যথা। ঈদের পরবর্তী মুহূর্তে তো হয়তো বা কিছু খাইছে টাইছে, খাওয়া দাওয়া বাড়তি হয়েছে, পেট ব্যথা। হসপিটালে নেওয়ার পর ডাক্তার দেখলো, তখন ডাক্তার তাৎক্ষণিকভাবে ওনার বক্তব্য নেওয়ার পর কী সমস্যা জিজ্ঞাসা করার পর উনি বললো যে ওনার এই পায়ুপথে নাকি একটি ছোট ডাবের যেই কঞ্চিগুলো ওগুলো ঢুকছে। তখন উনি প্যাডের উপর দিয়ে হাতটা দিয়ে অন্যান্য জিনিস দিয়ে দেখার পরে প্যাডের যেই যন্ত্রণা, উনি ওনাকে বললো যে একটা এক্সরে করো। এক্সরে করার পর দেখতেছি যে বিশাল একটি ডাব এই ওনার পেটের ভিতরে। তারপরে দেখলাম যে ওনাকে কিছুক্ষণ পর ওটিতে নিয়ে যায় ডাক্তার আরিফ হোসেন এবং এনেস্থেশিয়া সজীব। নেওয়ার পরে কিছুক্ষণ পরে আমাদেরকে আবারও পাশাপাশি ডাকার পর আমরা দেখি বিশাল আকারে 6 ইঞ্চি বড় একটি ডাব ওনার পেট থেকে পাইপথে বের করেন ডাক্তার আরিফুল হাসান। মিনিমাম 1 ঘন্টার উপরে ওনার এই প্রচেষ্টা ছিল, তবে লাস্ট পর্যন্ত সফল হয়েছে উনি। আমরা ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার আরিফুল হাসানকে। প্লাস এই জন্য ধন্যবাদ বিশেষ করে এমন একজন ডাক্তার আমরা আমাদের পাশে পেয়েছি। সার্বক্ষণিক মানুষের সেবার পাশাপাশি এইরকম ক্রিটিক্যাল কাজগুলো উনি করে থাকেন। এই জন্য আমরা এলাকাবাসীও অনেক গর্ববোধ মনে করি।